অবশেষে নোয়াখালীর যে মাদার চোদ রুচির দুর্ভিক্ষ কাকে বলে এই যে ইতরের ইত্রামি না দেখলে বুঝতেই পারতাম না। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলে না যে নিজের গাঁড়াতে বিলাইও বাঘ, তারা ঠিক আজকে এটারই প্রমাণ করে দিল। তার সাথে সাথে তাদেরকে আগে মানুষ বলতো ইতরের সাথে এখন আরেকটা নাম যোগ করছে, তা হচ্ছে টোকাই। আর যাদেরকে বাসে আটকাইছে তাদের তো মানে প্রশংসা করলে শেষ হবে না, মানে প্রশংসা করে আপনি কুলাইতে পারবেন না। কনফিডেন্স লেভেল কতটা স্ট্রং হইলে যে এই অবস্থায় ওরা স্লোগান দিতে পারে যে নোয়াখালী বিভাগ সাইড। শুধু একবার মানে একবার চিন্তা করে দেখেন আপনি, শিক্ষা বোর্ড থাকলে যে শিক্ষিত হওয়া যায় না তার একটা জ্বলন্ত প্রমাণ কালকে হয়ে গেছে। আপনি হয়তো আপনার শিক্ষা বোর্ড দিয়ে আপনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হতে পারবেন, কিন্তু আপনার সামাজিক শিক্ষা, আপনার পারিবারিক শিক্ষা, এটা আপনাকে স্কুলে শিখাতে পারবে না, আপনার শিক্ষা বোর্ড আপনাকে শিখিয়ে দিতে পারবে না। তারা ওইখানেও গালি দিয়ে কথা বলতেছে যে মাদার চোদ, এই কেমনে যাইবি, কেমনে কি করবি দেখতে পাবো। ভাই ওদেরকে ওদের জন্মটা হয়েছে গালির মাধ্যমে, মানে ওদের যখন জন্ম হয়, ওদের মা বাপ যখন ওদেরকে দুনিয়াতে ফয়দা করার জন্য করে, তখন ওই গালির মাধ্যমে এদের জন্ম হয়েছে। মানে এরা গালি ছাড়া কথা বলতে পারে না। সর্বশেষ বলতে হয়, আপনারা যারা গাড়িতে ছিলেন আপনাদেরকে লাল সালাম।